বন্ধুরা, তোমরা যখন একটা ইউটিউবে ভিডিও আপলোড করছো কত ভিউজ পাচ্ছ? 5, 10, 15, 20, 30, 50 বা 100? এর থেকে বেশি ভিউজ কি আসছে? এর থেকে বেশি ভিউজ তোমাদের আসছে না, আর আসবেও না। দেখো, আমার তো চলে আসছে, আমি ভিডিও আপলোড করলে গ্রিন সিগন্যাল পাচ্ছি। দেখো, এই যে গ্রিন সিগন্যাল, এই যে গ্রিন সিগন্যাল, আমার চ্যানেলে গ্রিন সিগন্যাল কেন আসছে? আমার চ্যানেলে গ্রিন সিগন্যাল এই জন্যই আসছে আমি সঠিক সময়ে সঠিক ভিডিও আপলোড করতে পারি বলে। বাট তোমরা সেটা কিন্তু করতে পারছো না, সেই জন্য তোমাদের ভিডিওতে ভিউজ নেই। বুঝতে পারলে? তো এখন কথা হচ্ছে যে ইউটিউব যেই ধরনের ভিডিও তোমাকে করতে বলবে, তোমাকে সেই ধরনের ভিডিও করতে হবে, তবে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। আমি কিন্তু সেই কাজটাই করে থাকি, বাট তোমরা এই কাজটা করতে পারছো না। তোমরা কিন্তু তোমাদের দর্শকের যেটা প্রয়োজন, সেই প্রয়োজনটাকে পূরণ করতে পারছো না, সেই জন্য তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারছো না। বাট আমার সাথে কিন্তু সেটা হচ্ছে না। বুঝতে পেরেছো? আমি কিন্তু দর্শকের চাহিদা অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড করি, এবং আমি কিন্তু ভিডিওতে ভিউজও নিয়ে আসি। বুঝতে পারলে? বাট তোমরা সেটা করতে পারছো না, কেন জানো? এই কারণে করতে পারছো না যে তোমরা ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার তোমরা শেখোনি, তোমরা জানো না। সেই কারণে আজকের ভিডিওটা যদি দেখতে পারো সম্পূর্ণ, আশা করি তোমাদের চ্যানেল যদি এইখানে থেকে থাকে, এইখানে উঠে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে। বুঝতে পারলে? তো এখন দেখো, এই পুজোর টাইম, এখন পুজোর টাইম, সবাই পুজো নিয়ে ব্যস্ত। আমি কিন্তু ভিডিও প্রতিদিন ছেড়ে যাচ্ছি, যে পুজো বলে যে ভিডিও আপলোড করবো না এমনটা কিন্তু করছি না। আমি জানতাম পুজোর টাইমে ভিডিওতে ভিউজ কম আসবে, তবুও কিন্তু ভিডিও আপলোড করছি, আশানুরূপ কিন্তু আমি ভালোই ভিউজ পাচ্ছি। এই পুজোর টাইমে সবাই পুজোয় ব্যস্ত, তারপরেও যে আমার ভিডিও লোকে দেখছে এবং গ্রিন সিগন্যাল দিচ্ছে, এটাই আমার কাছে অনেক। বুঝতে পেরেছো? কেননা এই সময় কেউ সেরকম ভিডিও নিয়ে ব্যস্ত থাকে না। বাট আমি তবুও কিন্তু ভিডিও দিচ্ছি, পুজোও দেখছি, ভিডিও কিন্তু করছি, কেননা এটা আমার কাজ। এটা যদি আমি এখন বন্ধ করে দিই, আমার কিন্তু চ্যানেল রিচ ডাউন হয়ে যাবে একদম। অনেকে মনে করে যে এখন আনন্দে ব্যস্ত আছে, আনন্দে থাকবো, এটা কিন্তু আমি অন্তত করি না। ঠিক আছে? তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটা খুব সহজে গ্রো করবে। ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওতে বেশি করে ভিউজ নিয়ে আসবে, চ্যানেলের সাবস্ক্রাইবার কি করে বাড়াবে, সবটা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওটা দেখলে। বুঝতে পেরেছো? ভেরি 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 ইম্পর্টেন্ট একটা নতুন ক্রিয়েটারের জন্য, বিশেষ করে ভিডিওটা। ঠিক আছে? যদি তোমরা এই ভিডিওটাকে দেখতে পারো, তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, তোমাদের চ্যানেল গ্রো হতে বাধ্য, আমি গ্যারান্টি দিলাম তোমাদেরকে। যদি তোমরা এই ওয়াইটি স্টুডিও, ইউটিউব যে স্টুডিওটা দিয়েছে, এই ওয়াইটি স্টুডিও যদি একবার ব্যবহার শিখতে পারো, আশা করি তোমাদের চ্যানেলটা গ্রো হতে বাধ্য হবে। তো কিভাবে কি করতে হবে আমি সবটা দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। কখন কোন ভিডিও দেওয়া উচিত, কি করা উচিত না করা উচিত, সবটা তোমরা জানতে পারবে ভিডিওতে। তো সেই জন্য চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন কলকাতার আশেপাশে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, মিট করতে পারো, আর কি যে কোনো চ্যানেলের প্রবলেম নিয়ে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না, মেসেজ করবে সবার প্রথমে। ঠিক আছে? আর তোমাদের যাদের বাড়ি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মেদিনীপুর, তারপরে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেম সলভ করতে পারো। ঠিক আছে? তো এর জন্য কিন্তু চার্জ লাগবে। তো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, মানে হোয়াটসঅ্যাপ করবে, কেউ ডাইরেক্ট কল করবে না। দরকার পড়লে আমি কিন্তু কলে কথা বলে নেব। ঠিক আছে? তো চার্জ লাগবে, সেটাও কিন্তু বলে দিলাম। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে খুব সহজে গ্রো করবে। চ্যানেলটাকে গ্রো করতে হলে, চ্যানেলের ভিডিওতে বেশি করে ভিউজ আনতে হলে কিন্তু তোমাকে তোমার এই ওয়াইটি স্টুডিও ব্যবহারটা শিখতে হবে। দেখো, তোমরা যখন একটা ভিডিও আপলোড করো, এখানে যখন তোমরা দেখতে পাচ্ছ কি এই ভিডিওটা 20 ঘন্টা 40 মিনিট আগে আপলোড হয়েছে। তো এই 20 ঘন্টার মধ্যে র্যাঙ্কিং বাই ভিউজ 3 নাম্বার, ভিউজ এটা হচ্ছে 3200, আর 10.2% হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, অ্যাভারেজ ভিউ রেট একটু কমই রয়েছে। ঠিক আছে? আমি যেহেতু লেন্থ কম করেছিলাম ভিডিওতে, সেজন্য কমই এসছে, তবুও 25% কিন্তু আমার এই ভিডিওতে অডিয়েন্স রিটেনশন রয়েছে। তো এখন সবার প্রথম কাজ, তুমি যে ভিডিওটা আপলোড করেছো 3 ঘন্টা পরে গ্রাফটা দেখায়, এখন সবার প্রথমে তোমায় কিন্তু এই যে ভিডিওটার মধ্যে তোমায় ক্লিক করতে হবে, ক্লিক করে বের করতে হবে। বের করার পরে তোমাকে দেখতে হবে, এখানটাতে দেখো এই যে গ্রাফটা রয়েছে 20 ঘন্টা 50 মিনিট আগের ভিডিওটা আপলোড, এই গ্রাফ দেখো এখানে কি লিখেছে, নাইস, মোর রেগুলার ভিউয়ার আর চুজিং ওয়াচ দিস ভিডিও হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ। ঠিক আছে? এটা দিল। র্যাঙ্কিং বাই ভিউজ হচ্ছে 3 নাম্বার 10-এর মধ্যে ভিউজ, এটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এইটা। এই যে গ্রাফটা, সবার প্রথমে একটু বোঝার চেষ্টা করো, এই জিনিসটা তোমরা অনেকেই বোঝো না। সবার প্রথমে কি রয়েছে, এই যে ভিউজ, এই ভিউজ, এটা যখন গ্রিন তীর রয়েছে, আমার মানে আমার টাইটেল একদম পারফেক্ট, ভিডিওর টাইটেল একদম পারফেক্ট রয়েছে।
ঠিক আছে, তোমাদের যখন দেখবে এখানটাতে এরকম ডাউন থাকে, ডাউন চিহ্ন হলে, এই যে ডাউনটা না, এই ডাউনটা যদি তোমার এই ভিউসে থাকে, তবে তোমায় কিন্তু কি করতে হবে, তবে সঙ্গে সঙ্গে তুমি যে তোমার ভিডিও টাইটেল দিয়েছো, এই যে টাইটেলটাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে হবে সঙ্গে সঙ্গে, বুঝতে পারলে? একদম কোনো দেরি নয়, 3 ঘন্টা পরে টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে যখন তুমি দেখবে তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা এরকম গ্রিন নেই, এখানটায় ডাউন চিহ্ন, এই যে ডাউন চিহ্ন, এরকম ডাউন চিহ্ন রয়েছে, তখন সঙ্গে সঙ্গে তোমায় কি করতে হবে, তোমার এই যে ভিডিও থাম্বনেল দিয়েছো এটাকেও চেঞ্জ করতে হবে। এই থাম্বনেলটা কোনো কাজ করেনি, সেই জন্য এই থাম্বনেলটাকে সবার প্রথম চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এটা করার পরে তোমায় কি করতে হবে, এবার তারপরে তুমি কি করবে জানো, তারপরে তোমাকে এই সঙ্গে সঙ্গে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। করার পরে তুমি যে ডেসক্রিপশনটা দিছো, দেখো আমি ডেসক্রিপশন সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি, একদম পুরো কিওয়ার্ড দিয়ে দিয়েছি। তো তোমাদের এই ডেসক্রিপশনের মধ্যে কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে। কি কিওয়ার্ড অ্যাড করবে, তুমি যখন টাইটেলটাকে চেঞ্জ করলে, এই টাইটেল অনুযায়ী তোমায় কিছু কিওয়ার্ড কিন্তু তোমার এই ডেসক্রিপশনের মধ্যে বসাতে হবে। ডেসক্রিপশনের মধ্যে কিভাবে বসাবে, এই যে আমি ইওর কোয়ারিজ হিসেবে দিয়েছি, ঠিক আছে? তো ইওর কোয়ারিজ না লিখলেও চলবে, এরকম করে পরপর তুমি কিছু কিওয়ার্ড বসিয়ে দেবে তোমার ভিডিও রিলেটেড, বুঝতে পেরেছো? যেমন আমার ধরো ইনক্রিজ ভিউজ কিভাবে বাড়াবো, ভিউ বাড়ানোর উপায়, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, এই যে টপিকটা হবে সেই টপিক অনুযায়ী কিন্তু তোমায় কিছু কিওয়ার্ড বসাতে হবে আরো কিছু, ঠিক আছে? এটা করে দেবে। এখানেই কিন্তু শেষ নয়, এটা তো জাস্ট ভিডিও আপলোড করেছো, এখন তোমার ভিডিওতে ভিউজ হয়নি, সেই জন্য এটা বললাম। কিন্তু তোমাকে প্রতিটা দিন তোমাকে লক্ষ্য রাখতে হবে এবং বুঝতে হবে ভালোভাবে। কি বুঝবে, এবার দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এবার এই যে তোমার অ্যানালাইটিক্স অপশন রয়েছে, না, এই যে এখানে জাস্ট ক্লিক করো। এখানে ক্লিক করার পরে তোমার এখানে ভিউসের গ্রাফ দেখাবে, তোমার টপ কন্টেন্ট দেখাবে। তারপরে দেখো কন্টেন্ট সেকশনে চলে আসার পরে এখানটায় দেখো তোমার টপ ভিডিও দেখতে পাচ্ছ, তোমার লাস্ট 28 দিনের 10খানা ভিডিও এখানটায় তোমার কিন্তু দেখাবে, যে আমার 10টা ভিডিও দেখাচ্ছে। আমি কিন্তু সব রিভিল করে দিই, আমার কোনো কিছু লুকানোর নেই। আমার এই ভিডিওর মধ্যে কিন্তু বেশি ভিউজ এসছে, ঠিক আছে? পরিষ্কার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারলে? তো তোমায় কি করতে হবে, এখান থেকে টপ 5 ভিডিও তোমাকে বেছে নিতে হবে। টপ 5 ভিডিও, এই যে 1 2 3 4 5, 5টা ভিডিও। এই টপ 5 ভিডিওকে তোমাকে আবারও তৈরি করতে হবে, মানে আবার তোমাকে রিপিট করতে হবে ভিডিওকে, বুঝতে পারলে? আবার তুমি ভিডিও তৈরি করে তুমি কিন্তু আপলোড করবে, বুঝতে পারলে? এটা তোমায় কিন্তু অতি অবশ্যই করতে হবে, করলে কিন্তু বেটার একটা রেজাল্ট তুমি কিন্তু পাবে তোমার ভিডিও থেকে, বুঝতে পারলে? কেননা এইগুলো তোমার দর্শক পছন্দ করেছে, তাই তোমাকে আমি বানাতে বলছি। ইউটিউবও কিন্তু এটাই বলে যে টপ কন্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো তুমি আরেকবার বানাও, ঠিক আছে? সেই জন্য দেখো না, একই ধরনের টপিক আমি রিপিট করি, কিন্তু আমি নতুন করে তৈরি করি, একবার শুট করে সেটা আপলোড করি না বারবার, বুঝতে পারলে? তোমায় কিন্তু বুঝতে হবে এটা করলে। তারপর এখানে তুমি দেখবে যে হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও, তোমার ভিডিওগুলো কোথা থেকে ভিউজ হচ্ছে, কিভাবে আসছে ভিউজ গুলো। যেমন আমার ব্রাউজ ফিচার, সাজেস্টেড, ইউটিউব সার্চ, এই 3 জায়গা থেকে ভিউজ আসা অত্যন্ত জরুরি। এই 3 জায়গা থেকে আমার ভিডিওতে ভিউজ আসছে, বুঝতে পারলে? দেখো এখানে তোমাদের কি আসে, তোমাদের আসে এই যে ডিরেক্ট আননোন, এক্সটার্নাল, প্লে, এই সমস্ত উল্টো পাল্টা আসে। আমার কিন্তু ব্রাউজ ফিচার মেইন যেখান থেকে ভিউজ আসার প্রয়োজন সেখান থেকে আসছে, সাজেস্টেড থেকে আসছে, ইউটিউব সার্চ থেকে আসছে, আদার্স ফিচার থেকে আসছে, চ্যানেল পেজ থেকে, নোটিফিকেশন থেকে, মানে সব জায়গা থেকে আমার ভিডিওতে ভিউজ আসে। বাট তোমাদের কিন্তু আসে না, এই আসে না বলেই কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না, বুঝতে পারলে? মেন এই 3-4 জায়গা থেকে ভিডিওতে ভিউজ আনতে হবে। সেই জন্য তোমার ভিডিও টাইটেলটা ভালো হওয়া চাই, মানে সবার প্রথমে ভিডিওর কন্টেন্টটা ভালো হওয়া চাই, তারপর হচ্ছে ভিডিও থাম্বনেলটা, টাইটেলটা, ডেসক্রিপশন, ট্যাগ, সবকিছু ওভারঅল ভালো হলে তবে কিন্তু তোমার ভিডিও চলবে ভালোভাবে, বুঝতে পারলে? তো এটা গেল। তারপরে তোমরা কি করবে জানো, এখানটায় দেখো কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। এই যে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, এইখানে তোমায় কিন্তু দেখতে হবে যে তোমার কোন কোন ভিডিওতে সব থেকে বেশি সময় ধরে অডিয়েন্স দেখেছে। তাহলে এই যে আমার এই টপিকগুলো কিন্তু অডিয়েন্স অনেকক্ষণ ধরে কিন্তু দেখেছে, তার মানে আমাকে এই ধরনের ভিডিও বেশি করে বানাতে হবে, বুঝতে পারলে? এই ধরনের ভিডিও বানালে আমি কিন্তু বেশি একটা ভিউজ পাবো, আমি সেটা এরকম কাজ করি। তারপরে সোজা এদিকে চলে আসো অডিয়েন্স সেকশনে আসার পরে এখানটায় দেখো এই যে গ্রাফটা আছে, রিটেনিং ভিউয়ার, নিউ ভিউয়ারের গ্রাফ আছে। আমার চ্যানেলে সবসময়ের জন্য কিন্তু এই ব্লু কালারটা কিন্তু নিউ ভিউয়ারটা কম, আর রিটেনিং ভিউয়ারটা কিন্তু বেশি। মানে একবার ভিডিও যারা দেখে তারা কিন্তু আবার রিটেইন করে, আবার আসে আমার ভিডিও দেখার জন্য, কারণ আমি ভিডিও সেরকম তৈরি করি বলে।
তোমাদেরও চেষ্টা করতে হবে এমন ভিডিও তৈরি করার যেন অডিয়েন্স আবারও চলে আসে তোমার কাছে ভিডিও দেখার জন্য। বুঝতে পেরেছো? তারপরে এখানটায় গ্রাফ দেখাচ্ছে কখন কখন তোমার চ্যানেলের অডিয়েন্সটা অ্যাক্টিভ থাকে, সেই গ্রাফ অনুযায়ী ভিডিও আপলোড করবে। তারপরে সোজা নিচের দিকে চলে আসো, এখানে দেখো হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, তোমার অডিয়েন্স মানে কি কি দেখছে তোমার ভিডিও ছাড়া। এখানে জাস্ট ক্লিক করো, তোমার শর্ট চ্যানেল হলে তুমি শর্টে ক্লিক করো, এই যে শর্ট ভিডিও, লং হলে লং এ ক্লিক করো। এই সমস্ত ভিডিও কিন্তু আমার অডিয়েন্সটা কিন্তু ভালো দেখছে। তো আমাকে চেষ্টা করতে হবে এই ধরনের টপিকে আমাকে ভিডিও তৈরি করা। যদি এই ধরনের টপিকে আমি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু একটা বেটার রেজাল্ট আমি কিন্তু পাবো চ্যানেল থেকে, আমি সেটাই কিন্তু চেষ্টা করি। বুঝতে পেরেছো? আমি সবসময় চেষ্টা করি এখান থেকে দেখে যে কোন টপিকটা ভালো চলছে, তাহলে আমাকে এই টপিকে ভিডিও করতে হবে। আমি একদম পরিষ্কারভাবে সেই টপিকে ভিডিও করে ফেলি, আর দেখি যে না সেই টপিকে ভিডিও করলে ভালো একটা রেজাল্ট পেয়ে যাচ্ছি। এটা করছি আমি, তোমাদেরকে এটা দেখতে হবে। তারপর দেখো চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচ, মানে আমার চ্যানেল যারা যারা দেখছে তারা আর কোন কোন চ্যানেলকে দেখছে। আমার চ্যানেল যারা দেখে তারা কিন্তু এই সমস্ত চ্যানেলও কিন্তু ফলো করছে। তো আমাকে দেখতে হবে এদের চ্যানেলে এরা কি ধরনের ভিডিও দিচ্ছে, কি ধরনের ভিডিও দিয়ে ভিডিওতে বেশি করে ভিউজ নিয়ে আসছে, আমাকে সেটা লক্ষ্য করতে হবে। লক্ষ্য করে তারপরে আমাকে ভিডিও আপলোড করতে হবে, দেখবো আমি কিন্তু বেটার একটা রেজাল্ট কিন্তু পেয়ে যাচ্ছি। বুঝতে পারলে? এটা গেল। এবার তোমাকে যেটা দেখাবো আমি সেটা হচ্ছে ইন্সপিরেশন ট্যাব, যেটা ইউটিউব দিয়েছে। এটা আগে এখানে ছিল না, এটা কিন্তু ছিল একদম ক্রোম ব্রাউজারে গিয়েছিল। ঠিক আছে? তো এখানটায় তোমায় কি করতে হবে, এই যে তুমি ভিডিওগুলো দেখছো এখান থেকে তুমি একটা আইডিয়া নিতে পারো কিন্তু। ভিডিও দেখে প্রতিদিন 1000 রিয়েল, দেখো এই যে ভিডিওগুলো দিচ্ছে এখানটায়, এই ভিডিওগুলো তুমি দেখে তোমার চ্যানেলের জন্য ভিডিও করতে পারছেন, ভিডিও কোন কোন ভিডিওতে বেশি ভিউজ এসছে, এই ধরনের টপিকে তুমি কিন্তু কাজ করতে পারো। ঠিক আছে? খুব সুন্দর হয় কিন্তু এরকম ধরনের টপিকে কাজ করলে। বুঝতে পেরেছো? দেখতে পেলে? এখান থেকে তোমাকে দেখে নিতে হবে। তারপরে দেখো এখানটাতে কি রয়েছে, এই যে সার্চ বার রয়েছে, সার্চ বারে তুমি কিন্তু সার্চ করে দেখতে পারো তোমার টপিক, বা এই টপ সার্চের মধ্যে এখানে ক্লিক করো। দেখো আমার চ্যানেলে টপ সার্চেস কি চলছে, এইগুলো কিন্তু আমার চ্যানেলে টপ সার্চেস চলছে। তা আমি এই ধরনের টপিক ভিডিও করলে কিন্তু আমি বেটার রেজাল্ট পাবো, আমি সেটাই কিন্তু চেষ্টা করি। বুঝতে পেরেছো? হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল আর্ন মানি, এই টপিকে কদিন আগে ভিডিও দিয়েছিলাম, আমি কদিন আগেই দিয়েছি একটা ভিডিও। ঠিক আছে? তো এই যে টপিকগুলো এখানটায় দেখাচ্ছে, এই সমস্ত সার্চেবল টপিকে যদি কাজ করা যায় ইনস্ট্যান্ট কিন্তু ভিউজ চলে আসবে চ্যানেলের মধ্যে। চ্যানেলের যেরকম গ্রোথ রয়েছে তার থেকে ভালো গ্রোথ তুমি কিন্তু আনতে পারবে। তো এইভাবে তুমি কন্টিনিউ কাজ করে যাও, স্টেপ বাই স্টেপ বুঝে শুনে দেখে শুনে তুমি কাজ করো, দেখবে তোমায় কিন্তু পিছনে ফিরে তাকাতে হবে না, তোমার চ্যানেল গ্রো করতে বাধ্য, আমি গ্যারান্টি দিলাম তোমাদেরকে। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা কন্টিনিউ কাজ করো। এই ওয়াইটি স্টুডিওর ব্যবহার আমি তোমাদেরকে সিম্পল ভাবে দেখিয়ে দিয়েছি। এইটুকু ব্যবহার যদি অন্ততপক্ষে শিখতে পারো, বুঝতে পারো, তাহলে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য। বুঝতে পেরেছো? তো যাই হোক, ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটাকে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।